বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো, তিন কন্যে দান। এক কন্যে রাঁধেন বাড়েন, আরেক কন্যে খায়, আরেক কন্যে গোসা করে বাপের বাড়ি যায়। ছোটবেলায় বড়দের কাছ থেকে আমরা শুনেছিলাম ছড়াগুলো। অনেক ঘুম পাড়ানি ছড়া ছিল। ওই যে ঘুম পাড়ানি মাসি পিসি ঘুমের বাড়ি যেও, বাটা ভরা পান দেবো, গাল ভরে খেও, শুনেছিলেন। আজকের কবিতা একটু অন্যরকম। আমাদের ওই ছড়াগুলোকে মিলিয়ে কবিতাটা নয়। কবিতাটা কি রয়েছে না, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার নাম। কবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে হয়েছিল? 1861 সালে জন্ম হয়েছিল, 1941 সালে মৃত্যু ঘটেছিল। কত বছর বেঁচে ছিলেন তাহলে? 80 বছর। বাংলার বিখ্যাত কবি, বাংলা সাহিত্যের বিখ্যাত কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নিই। জন্ম হয়েছিল কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন কথা কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর। শিশু কিশোরদের আকৃষ্ট করে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই সমস্ত লেখালেখিগুলো শিশু কিশোরদেরকে আকৃষ্ট করে। কি কি কথা কাহিনী রয়েছে, সহজ পাঠ আছে, রাজশ্রী, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর, এই সমস্ত লেখালেখি। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবিও এঁকেছেন। 1913 সালে সং অফারিংস এর জন্য এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। আমরা জানি এশিয়া আমাদের মহাদেশের নাম। সেই এশিয়া মহাদেশের মধ্যে সাহিত্যে সং অফারিংস, যার বাংলা যদি বলা হয়, বাংলায় কি? গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। দুটো স্বাধীন রাষ্ট্র কি কি? এক হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ, আর বাংলাদেশ। এই দুটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত তার রচনা। আমাদের জাতীয় সঙ্গীত কি? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি প্রথমে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শিরোনামে 1310 বঙ্গাব্দে মোহিতচন্দ্র সেন সম্পাদিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে কবি স্বয়ং ছোটদের জন্য ছুটির পড়া শীর্ষক একটি সংকলন গ্রন্থে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নামে কবিতাটি অন্তর্ভুক্ত করে প্রকাশ করেন। এই সংকলন গ্রন্থটি 1316 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। শিশু কাব্যগ্রন্থে গৃহীত কবিতাটির সঙ্গে ছুটির পড়ায় অন্তর্ভুক্ত কবিতাটির কিছু উল্লেখযোগ্য পাঠ ভেদ রয়েছে। ছুটির পড়া সংকলনটি প্রকাশ করার সময় কবি নিজেই কবিতাটির এই সমস্ত পরিমার্জন ঘটিয়েছিলেন। তাই পাঠ্যপুস্তকে রবীন্দ্রকৃত ছুটির পড়ার পাঠটিকে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আমরা যে কবিতাটা পড়বো, এখানে ছুটির পড়া যে পাঠটা ছিল সেই পাঠটাকে এখানে গ্রহণ করা হয়েছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানা গেল। অর্থাৎ কি জানলাম? সবচেয়ে বড় ব্যাপার কি, এশিয়া মহাদেশের মধ্যে তিনিই প্রথম সাহিত্যের দিক থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার লেখা সং অফারিংস অর্থাৎ গীতাঞ্জলির জন্য, গীতাঞ্জলি মহাকাব্যের জন্য। এরপর কবিতায় কি রয়েছে একটু দেখে নিই। কবিতা লাইন বাই লাইন একটু দেখি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, দিনের আলো নিবে এলো, দিনের আলো নিবে এলো। প্রতিনিয়ত আমরা কি দেখি? সকালবেলায় সূর্য ওঠে আর বিকেলে অস্ত যায়। পূব আকাশে সূর্য উঠলো, পশ্চিম আকাশে অস্ত গেল। তাহলে দিনের আলো নিবে এলো, কথাটা নিবে করা আছে, নিবে, দন্তন্বয় রশ্মি বয় একার।
এই নিবে মানে কি? নিভে, নিভে যাওয়া বা ওই যে ফুরিয়ে যাওয়া, অস্ত বলা হয়, অস্ত যাওয়া। তাহলে কি বলছে? দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে। সূর্যি কথার অর্থ কি? দন্তস্বয় রস্যু অন্তস্থ জয় জফলা রশ্মি। এই সূর্যি কি? সূর্য, সূর্য। তাহলে দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, মানে সূর্য ডোবার মুহূর্তটা, অস্ত যাওয়ার মুহূর্তটা। আকাশ ঘিরে মেঘ জুটেছে, চাঁদের লোভে লোভে। সূর্য যেই মাত্র অস্ত যেতে শুরু করেছে, আকাশ ঘিরে কি? চাঁদের লোভে মেঘ জুটেছে। অর্থাৎ কি? এবারে সূর্যের যখন অস্ত যাওয়ার পালা, ঠিক তারপরে কি আসে? চন্দ্র, রাত্রিবেলায় চাঁদ। সেই চাঁদের আলোতে সম্পূর্ণ আকাশ আলোকিত হয়। তাই দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে, চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং। মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঠং ঠং। কারণ দেখবি ওই সন্ধ্যা আরতির সময়টা, সন্ধ্যা আরতির সময় কাসর বাজে, ঝাঁঝর বাজে, সন্ধ্যা আরতি প্রদীপ দেখানো হয়, আবার শঙ্খধ্বনিও শুনতে পাওয়া যায়। তাই মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঠং ঠং। ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কি? বৃষ্টি, বয় রশ্মি মূর্ধন্যস্বয় টয় রশ্মি। বৃষ্টি আসলে বৃষ্টি, বয়রি মূর্ধন্যস্বয় টয় রস্বই, বৃষ্টি। ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা। এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। 100 মানিক জ্বালা মানে কি? মানিক জ্বালা কথার অর্থ কি? জ্বালা, জ্বালা শব্দটা কি? বর্গের জয় বয় আকার লয় আকার। জ্বালা কি? ওই প্রজ্বলিত, প্রজ্বলিত অর্থাৎ জ্বলে রয়েছে, প্রজ্বলিত, রাঙা হয়ে আছে। আকাশে কি রাঙা হয়ে থাকে রাত্রিবেলায়? নক্ষত্র। তাই বলছে কি? যে ওপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কথাটা নদে লয়, নদে, দন্তন্য দয়কার অন্তস্থ অ, নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা, কোথায় ভেবে পায়। পলে কথার অর্থ কি? পলে, পলে কথার অর্থ কি? ক্ষণে। ক্ষণে বলতে আমরা যে মুহূর্ত বুঝি। বৃষ্টি হলে কি বলে? এক পশলা বৃষ্টি হয়েছে, দু পশলা বৃষ্টি হয়েছে। আমরা এই অশোক বিজয় রাহার লেখা কবিতাটা, যেটা মায়াতরু, সেখানে ছিল এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে। ঠিক একই রকম পলে হচ্ছে ক্ষণে বা মুহূর্ত, সময়টাকে বোঝাচ্ছে। পলে পলে নতুন খেলা, কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে। মেঘেরা আকাশে ভেসে বেড়ায়, এই মেঘেদের খেলা দেখে কত রকমের খেলা মনে পড়ে। কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। আমরা লুকোচুরি ছোটবেলায় সবাই খেলেছি, এখন অবশ্য খেলি। ছোটবেলায় ছোটদের সঙ্গে খেলতে মজাই লাগে। তাই কি? কতদিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। ছেলেবেলার সেই গান মনে পড়ে। কোনটা? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান। মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ। মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। মেঘ যখন গর্জন করে ওঠে, আমাদের বুক তখন ভয়ে গুরু গুরু করে ওঠে। মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে, না যায় লেখা জোকা। মায়ের সঙ্গে এত দৌড়াত্তি করে, দুষ্টু, ছোটবেলায় দুষ্টুমি আমরাও করেছি প্রত্যেকে, এত দুষ্টু হয়ে পড়েছে যে না যায় লেখা জোকা,
মানে লেখালেখি করার জন্য সময়টা কিন্তু পাওয়া যায় না, কারণ পাশে যদি কেউ বিরক্ত করে লেখার জন্য মন বসে কি না। তাই বলছে কি যে বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে, না যায় লেখা জোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। সৃষ্টি বলছে এই ভগবানের অমর সৃষ্টি, এই পৃথিবী, এই যেন পৃথিবী কেঁপে ওঠে। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, আমরাও শুনেছি বড়দের মুখে, মায়ের বাবার মুখে শুনেছি সেই গান। কোন গান? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, সেই সুয়োরানী দুয়োরানী যেন আমরা মানে কাল্পনিক গল্প, সেই পরীদের গল্প শুনেছি না, পড়েছি না। সেই গল্পের ক্ষেত্রে কাল্পনিক চরিত্র কি বলা হয়? সুয়োরানী দুয়োরানী। তাহলে মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, অভিমানী কঙ্কাবতী তার ব্যথার কথাও মনে পড়ে। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। কারণ আমরা দেখেছি টিনের ঘরে টুপটুপ শব্দে জল বৃষ্টি পড়তে থাকে, আবার নিচেও কিছু পাতা থাকলে সেখানেও টুপটুপ জল পড়ে। তাই বলছে কি বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ। এই ছোটদেরকে চুপ করার জন্য বড়রা অনেক পদ্ধতি ব্যবহার করে, তার মধ্যে একটা পদ্ধতি কি? এই গল্প বলা। ছোট ছেলেদেরকে যদি মন ভোলানো কিছু গল্প বলে দেওয়া হয়, তাহলে তারা কি ওই দুষ্টুমি বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। তাই বলছে দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, মেঘলা দিনের গান কি? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। ওই যে বলেছিল যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান। তাই বলছে কি কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। সেদিনেও কি এমনই তর মেঘের ঘটা খানা, থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা। বিজুলি মানে ওই যে বজ্রপাতের আলোটা, এটাও কি হানা দিয়েছিল? বা আবহাওয়া তখনও কি খারাপ ছিল একই রকম? তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে? আমরা ছড়াতে শুনেছি কি যে শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান। তাহলে তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে? না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে, কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান। কোন ছেলেকে ঘুম পাড়ানোর জন্য কে গানটি গেয়েছিল? গানটা কি? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এই হলো আমাদের আজকের কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ধন্যবাদ।